বন্ধুরা, এসে পৌঁছালাম কিন্তু আমরা নন্দনকানন জু। তো পেছনেই যে দেখছো, আমরা কিন্তু এসে পৌঁছালাম উদয়গিরি খণ্ডগিরি। তো দেখছেন তো হরিণ, দেখছেন তো কত হরিণ, কিন্তু কত হরিণ। আপনারা কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের সাথে কিন্তু আসলে অনেক সুন্দর ভাবে কিন্তু ঘুরতে পারবেন। জলহস্তি শান্তি স্তূপাতেই এখন আছি। তো ঠিকই, এখানে অনেকটাই শান্তি। কিন্তু কলিঙ্গ যুদ্ধে এই দয়া নদীর কিন্তু অনেক ইতিহাস আছে। আমরা কিন্তু এখন মূল মন্দিরের পেছনটাই আছি। এখন আছি লিঙ্গরাজ মন্দিরে, আমাদের লাস্ট ডেস্টিনেশন এটাই স্ট্যান্ডার্ড। আর উড়িষ্যা ট্যুরিজম থেকে কিভাবে বুকিং করেছিলাম, আগামী পর্বে কিন্তু ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়েছি। আজ যাচ্ছি আমরা ভুবনেশ্বর কোনারক ট্যুরের জন্য। এখন আমাদের অলরেডি লেট হয়ে গেছে, 6টা 20 বাজে। 6:30টার সময় আমাদের গিয়ে পান্থনিবাস মানে যেতে হবে। তো এখন অটো একটা নিয়ে এখন যাচ্ছি পান্থনিবাস। সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন অনেক লেট হয়ে গেছে, তো যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, তো আমি এখন এসে পৌঁছালাম পান্থনিবাস। তো অটো করে আসলাম, 100 টাকা ভাড়া নিল। তো এখন দেখো আমার পেছনে যে গাড়িটা দেখছো, উড়িষ্যা ট্যুরিজমের এই বাসটা করেই কিন্তু আজকে কোনারক ভুবনেশ্বর আমরা ট্যুর করব। আর কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। আর এখন দেখো এই উড়িষ্যা ট্যুরিজমের বাসের সামনেই আছি। পরপর দুটো বাস কিন্তু যাচ্ছে। যারা অফলাইন টিকিট কেটেছিল, সেই অফলাইন টিকিটের জন্য কিন্তু এই বাসটা দিয়েছে। আর যারা অনলাইন টিকিট কেটেছে, পেছনে দেখছো আরেকটা বাস, সেই বাসটা কিন্তু অনলাইন টিকিটের জন্য। পরপর কিন্তু দুটো বাস যাচ্ছে, কারণ আজকে টুরিস্ট আসছে, অনেক টুরিস্টই আছে। তো তার জন্য দুটো বাসই কিন্তু পরপর যাচ্ছে। তো কোথায় ঘুরছি, কি করছি, ওখানে গিয়ে কি কি দেখছি, সবকিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেব গাড়িতে বসি। তারপরে বাকি কথা হচ্ছে, কিন্তু ভিডিওটা কিন্তু একটা মজাদার হবে। অনেক কয়টা টুরিস্ট পয়েন্ট আমাদেরকে ঘোরাবে। আর উড়িষ্যা ট্যুরিজম থেকে কিভাবে বুকিং করেছিলাম, আগামী পর্বে কিন্তু ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়েছি। সেই পর্বটা যদি আপনারা কেউ দেখেননি, অবশ্যই কিন্তু লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখতে পারেন। আর চলুন এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটাই হলো পান্থনিবাস। এই যে দেখছেন যে আমার পেছনে, এটাই হলো পান্থনিবাস। আর এখান থেকে কিন্তু পরপর দুটো গাড়ি যাচ্ছে। তো আমরা এখানে রেডি। আর এদিকে দেখুন, পরপর কিন্তু দুটো উড়িষ্যা ট্যুরিজমের থেকে পরপর দুটো গাড়ি কিন্তু এখানে যাচ্ছে। তো কন্টিনিউ তোমরা দেখো। বাকি কথা কিন্তু বাসে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাস কিন্তু টাইম মতো আমাদের ছেড়ে দিল। তো এখন কিন্তু এই উড়িষ্যা ট্যুরিজমের যে বাসটা, তো ওই বাসটার বিষয়ে কিছু বলছি। এই বাসটা কিন্তু দেখো, দুই দিকে কিন্তু আর্মরেস্ট আছে। আর বেশ কমফোর্টেবল, কিন্তু সিট গুলোও কিন্তু বেশ কমফোর্টেবল, পুশব্যাক সিট। আর এই দাদার সাথে কিন্তু আমাদের দ্বিতীয়বার দেখা। তো এই দাদা উড়িষ্যা ট্যুরিজমেই থাকে, এই দাদা। তো সোমনাথ দা 237 কিলোমিটার আজকাল পুলিশের পুরী। আমাদের কিন্তু ফার্স্ট যেটা ডেস্টিনেশন দেখাবে লিঙ্গরাজ টেম্পল। এখান থেকে পুরী থেকে লিঙ্গরাজ টেম্পলের দূরত্ব হলো 62 কিলোমিটার। এই ট্যুরে কিন্তু বন্ধুরা, যে এই এন্ট্রি ফি গুলো আছে, সেই এন্ট্রি ফি গুলো কিন্তু তোমরা এই ট্যুর দ্বারাকে কিন্তু দিতে পারো, যেগুলা নন্দনকানন, স্যান্ডার্ড মিউজিয়াম, উদয়গিরি খণ্ডগিরি, মানে যে যে ডেস্টিনেশন গুলো ঘোরাবে আর কি, যেখানে টিকিট দরকার সেই টিকিটের টাকাগুলো তুমি দাদাকে দিয়ে দিতে পারবে তোমরা। যেহেতু আমাদের প্রসেসটা যেহেতু তাড়াতাড়ি হয়, কারণ আমাদের এটা 2 দিনের প্রসেস, আমরা 12 ঘন্টায় কমপ্লিট করবো। যেহেতু তার জন্য আমাদেরকে লাইন ধরতে হবে। তার জন্য তোমরা কি করবে, এই দাদার কাছে তোমরা তার টিকিটের পয়সাগুলো দিয়ে দিতে পারো। কিন্তু এন্ট্রি ফি 220 টাকা হবে। তোমরা কিন্তু চাইলে এই দাদাকে দিয়ে দিতে পারো, বা নিজেরা টিকিট কাটতে পারো। নিজেরা টিকিট কাটলে কষ্ট হবে, লাইন ধরতে হবে। কিন্তু এই ট্যুর দাদাকে দিয়ে দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ কিন্তু করে দেবে। তো চলো দেখতে থাকো। নেক্সট কিন্তু এখন ব্রেকফাস্ট করবো যেখানে। তো আসছি একটু পরে কিন্তু ব্রেকফাস্ট করবো। তো কোথায় গাড়িটা লাগছে সে দেখা হচ্ছে কিন্তু। বন্ধুরা, তো এমন এক জায়গাতে এসে আমাদের গাড়ি দাঁড়ালো, যে এখানে ব্রেকফাস্ট করব। আর জায়গাটার নাম হলো পিপলি। তো এখানে এখন দাঁড়ালাম। তো এখান থেকে এখন কি কি ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, তোমরা এখানে 15 মিনিট কিন্তু টাইম দিবে। তো এখান থেকে তোমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারো। আর কি কি ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি।
এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশই পাওয়া যায়। তো এই হলো একটা হোটেল। তো এখান থেকে তোমরা কিন্তু 15 মিনিটের মধ্যেই ব্রেকফাস্ট করে নিতে পারো কিন্তু। এই ধোসা, ইডলি এইসবই কিন্তু এখানে পাবেন। বেশিরভাগ কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশই এখানে পাওয়া যাচ্ছে কিন্তু। তো এখানে 15 মিনিট টাইম দেবে, তোমরা এখানে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি কিন্তু যেতে হবে। তো এটার পরে ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু লিঙ্গরাজ মন্দির। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি, তারপরে কিন্তু গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি ইডলি খাচ্ছি। বন্ধুরা এসে পৌঁছালাম কিন্তু এই লিঙ্গরাজ মন্দির। তো এখন ভিতরে যাচ্ছি। আর এদিকে কিন্তু ওটিডিসির থেকে, উড়িষ্যা ট্যুরিজমের থেকে কিন্তু পান্ডা আছে। তো আপনারা যদি পুজো দিতে চান তাহলে কিন্তু এখানে পুজো দিতে পারেন। উড়িষ্যা ট্যুরিজমের থেকে এখানে পান্ডা সবাই এখানে, এই যে পান্ডা এখানে আছে, তো এখান থেকে কিন্তু পুজো দিতে পারেন। 100-200 টাকা নেয়, একটু কম প্রাইসের মধ্যেই হয়ে যায়। তো আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন কিন্তু। তো সবাই এখানে নাম গোত্র বলে দেবে, টাকাটা পরে দিলেই হবে। তো এখান থেকে আপনারা পুজো দিতে পারেন কিন্তু এই লিঙ্গরাজ টেম্পলে। তো এখন ভিতরে যাচ্ছি, চলুন দেখতে থাকুন। হে বন্ধুরা, এখন আছি লিঙ্গরাজ মন্দিরে। আমার পেছনে যে দেখছো এটাই হলো কিন্তু সেই লিঙ্গরাজ মন্দির। আর এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু হরিহরের পুজো দেওয়া হয়। আর এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু এই যে তুলসী পাতা দিয়ে কিন্তু এই শিবলিঙ্গতে পুজো দেওয়া হয়। অনেক আমরা যে শিবলিঙ্গতে পুজো দেই কিন্তু বেলপাত্রা দিয়ে কিন্তু আমরা পুজো দেই, কিন্তু এখানে কিন্তু তুলসী পাতা দিয়ে কিন্তু এখানে পুজো দেওয়া হয়। যেহেতু এখানে হরিহরা তাই দুজনই আছে, তো অনেক সুন্দর। আর এদিকে দেখছো যে এই সরোবরটার মধ্যে কিন্তু 108টা কিন্তু শিবলিঙ্গ ছিল। এই 108টা শিবলিঙ্গ কিন্তু এখন চুরি হয়ে গেছে এই সরোবরটা। আর চলো এখন ট্যুর গাইড দাদার সাথে কথা বলে নিচ্ছি। তো ট্যুর গাইড দাদা আপনাদেরকে বলে দেবে। দেবী ওখানে পড়ে থাকে, ওই মন্দিরটার নাম হলো ভবানী শঙ্কর মন্দির। ওই সামনে এরকম মন্দির, হ্যাঁ, ওর ভেতরে শিব সতীর পা টিপছে। সব মন্দিরে সতী শিবের পা টিপছে, হ্যাঁ, কিন্তু ওখানে শিব সতীর পা টিপছে। ওটা জন সচেতনতা, অ্যাওয়ারনেস দেওয়ার জন্য শিব ওই কাজটা করেছিল। কেন এত বড় রাক্ষসকে বধ করার পরে সতী অজ্ঞান হয়ে যায়, তখন শিব ওর পা টেপার সময় তখন সতীর ঘুম ভেঙে গেছে। যখন ভেঙে গেছে তখন সতী ভয়তে উঠে বলছে আপনি আমার কেন পা টিপছেন? তখন শিব বলছে যেরকম একটা নারী পুরুষের সেবা করবে, সেরকম একটা পুরুষেরও কাজ হলো নারীর সেবা করার। শিব ওখান থেকে ত্রিশূল ছুড়ে মারে, গঙ্গা যমুনা উৎপত্তি হয়। ওখানে যে আমরা গাড়িটা দাঁড়ালো তাহলে গঙ্গা যমুনা মন্দির, যেখানে আপনারা নামলেন। তো যে গাইড দাদা আপনাদেরকে সম্পূর্ণ ট্যুর গাইড দিয়ে দিল। আর আমিও যথেষ্ট আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে কিরকম আমাদের যে লিঙ্গরাজ মন্দিরের বিষয়ে আপনাদেরকে বললাম। নেক্সট আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে যাব আর দেখাবো। আর এখন দেখো লিঙ্গরাজ মন্দিরের ভিতরের দিকে, যদি ভিতরে এখন যাব, গিয়ে দর্শন করে আসবো। আর এখানে কিন্তু 15 মিনিট সময় দেয়। তো এখন ভিতরে যাচ্ছি। বন্ধুরা ভালোভাবে দর্শন করে আসলাম, তাই তো? ভালোভাবে দর্শন হয়েছে। ভিতর থেকে বেলপাতা ফুল এনেছি, এই যে চন্দনও লেগে আছে হাতে, খুব সুন্দর দর্শন করে আসলাম। কিন্তু আজকে যেহেতু শ্রাবণ মাস, আমরা কিন্তু শ্রাবণ মাসেই আছি, তো শ্রাবণ মাসেই কিন্তু দর্শন করে আসলাম। তো প্রচুর ভিড়, কিন্তু ভিতরে প্রচুর ভিড়। আর এখন আমাদের কিন্তু নেক্সট ডেস্টিনেশন কিন্তু উদয়গিরি, খণ্ডগিরি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে কিন্তু। তো বুঝে দিয়ে আসলাম। আর এই প্রসাদ দিল আমি এখানে উড়িষ্যা ট্যুরিজমের থেকে কিন্তু পান, আমি তখনকে আপনাদেরকে বলেছিলাম। আমরা কিন্তু এসে পৌঁছালাম উদয়গিরি, খণ্ডগিরি। আমাদের পেছনেই বাস রেখেছে। তো এখন সামনে একটু হেঁটে যেতে হবে। চলুন একটু হাঁটতে হবে, হেঁটে কিন্তু যেতে হবে। তো চলুন হাঁটছি। তো সবাই এখানে হাঁটছে। তো আগে উদয়গিরি, খণ্ডগিরি যে গুহাটা, তো সেখানে গিয়ে কথা হচ্ছে। এটা কিন্তু খণ্ডগিরি গুহা যোনটা আছে, কিন্তু এটা কিন্তু খণ্ডগিরি গুহা। তো এখন এখানে কিন্তু যেতে দেয় না, এখানে যেহেতু গেট বন্ধ, এখানে কিন্তু টুরিস্ট এখানে ভিতরে যেতে দেয় না। আর উপরে একটা মন্দির আছে, জৈন মন্দির, যেটা সন্ধ্যার সময় কিন্তু ওপেন হয়। আর আমরা কিন্তু এখন যাচ্ছি কিন্তু খণ্ডগিরিতে। এই দেখছেন যে এটাই কিন্তু খণ্ডগিরি।
যেহেতু অলরেডি টিকিট কেটেছিলাম, তো এটা হলো টিকিট কাউন্টার। অলরেডি আমরা ট্যুর দাদাকে দিয়ে দিয়েছি। তো এক্সট্রা যদি এমনি প্রাইভেটে আসো তাহলে কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। তো আমাদের যেহেতু টিকিট লাগছে না, তো ভিতরে গিয়ে এন্ট্রিতে এই হলো এন্ট্রি। তো যাচ্ছি এখন ভিতরে গিয়ে বলছি আপনাদের। যদি কেউ যাবে তাহলে ওখানে বলবো কিছু আসে এসে ছাড়বে, নাহলে বলতে টিকিট কাটবে। আপনারা এইটাতেই যান, এটাতে অনেকগুলো গুহা দেখতে পাবেন। আগে কোন দিক দিয়ে যাবো? এই সেই উদয়গিরি, এটা কিন্তু কৃত্রিম ভাবে বানানো হয়েছে। এই সেই, এখানে কিন্তু টোটাল 18টা গুহা আছে, ছোট ছোট 18টা এখানে গুহা আছে। চলুন ভিতরে যাচ্ছি। এখন উপরেই আছি, এই গুহার উপরেই আছি। তো এখান থেকে এরকম একটা ভিউ আসে, অনেক সুন্দর কিন্তু দেখুন। এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে কিন্তু। আর সামনে কিন্তু এই সেই খণ্ডগিরির সেই জৈন মন্দিরটা, জৈনদের মন্দিরটা কিন্তু উপরে কিন্তু দেখা যাচ্ছে দেখুন। এটা কিন্তু সন্ধ্যার সময় ওপেন হয়। বৃষ্টি হওয়ার জন্য পরিস্থিতি খুব খারাপ, খুব মানে পুরানো যেহেতু, তার জন্য সব শ্যাওলা পরে পিছলা হয়ে গেছে, তাই বেশি একটা উপরে যাব না। আর যতটুকু নিচের থেকে পাচ্ছি গুহা কয়টার নাম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হলো ছোটা হাতি গুফা, এটাকে বলে হাতি গুফা। তারপর এই দেখো, এটা হলো অলকাপুরি গুফা। জাস্ট আমার হবে এটা মনে হয়, এটা অলকাপুরি গুফা। তো চলো আরো আগে দিকে আছে, আগে দিকে দেখাই তোমাদেরকে। তো এটা হলো জয় বিজয় গুফা, আই থিঙ্ক এটা জয় বিজয় গুফা। এটা হলো পঞ্চ গুফা। তারপর আরো আছে এই যে একটা গুফা, এটা হচ্ছে ঠাকুরানী গুফা। আর আগে আছে এরকম অনেক গুফা আছে। তো সব তো দেখানো পসিবল না, তো যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। এখন আমাদের কিন্তু নেক্সট ডেস্টিনেশন কিন্তু হচ্ছে নন্দনকানন, সেখানে গিয়ে কিন্তু দেখা হচ্ছে। নন্দনকানন জুতেও আমরা তোমাদেরকে যতটুকু পারবো সব দেখাবো। আর বেশি কিছু হয়তো পারবো না, ওয়েদারটা খারাপ, জায়গার কন্ডিশন খুব খারাপ হয়ে আছে। তো চলো এখন যাওয়া যাক নন্দনকানন জু থেকে। তো আমাদের টুরিস্ট গাইড যা পাচ্ছে আমি বলছি, আর ওনার কথাও তোমাদেরকে কিছু আমরা শোনানোর চেষ্টা করব। আর আমাদের দ্বারা যতটুকু হয় আমরা তোমাদেরকে জায়গাটার বিষয়ে বলার চেষ্টা করব আর জানাবো। চলো, 20 টাকা নিল, ফিরা নিচ্ছি, কারণ এই উদয়গিরিতে এখন আছি। তো এখনো অনেক প্যাসেঞ্জার আসেনি আর এখনো বাস ছাড়েনি, তার জন্য এখানে ফিরা নিচ্ছি। তো বন্ধুরা, পুরীতে আপনারা আসলে গরমের দিনে একদম আসবেন না। গরমকাল, শ্রাবণ মাস, তার মধ্যে প্রচুর ভিড় হয়। তো আপনারা আসবেন ঠান্ডার দিনে আসলে চিল্কায় গেলে বিভিন্ন ধরনের পাখি আসে, পর্যটক পাখিরা আসে, সেগুলো দেখতে পারবেন। তো আমরা এখন যাবো নন্দনকানন জু। এই সিজনে আসলে বলে জুতেও অ্যানিমেলস গুলো দেখা যায় না, কারণ বর্ষাকাল, বৃষ্টির জন্য সব অ্যানিমেলস নিজের জায়গায় ওরা ভিতরেই থাকে, বের হতে চায় না, সো দেখা যায় না। তাই আমাদের গাইডের বলা হিসাবে যে ফেব্রুয়ারি মাসটা বলে মানে সবচেয়ে বেশি ভালো মানে মাস, এই মাসটা পুরী ঘুরতে আসা বলে বেটার। তো আপনারা আসলে চেষ্টা করবেন যে ঠান্ডার দিনে আসার জন্য। গরমের দিনে তো মানে আসাটা বেকার, খুব বিরক্তকর জার্নি হয়। তো চলো এখন নন্দনকানন যেতে যাক। বন্ধুরা, এসে পৌঁছালাম কিন্তু আমরা নন্দনকানন জু। তো পেছনেই যে দেখছো, এটাই হলো নন্দনকানন জু। এখন এটা এদিকে এন্ট্রি হয়। তো আমরা আমাদেরকে অলরেডি টিকিট কেটে রেখেছিলাম। তো আমাদের ট্যুর দাদাকে টাকা দিয়ে রেখেছিলাম, উনি কিন্তু আমাদের টিকিট কেটে রেখেছিল। তো এখন ভিতরে যাচ্ছি, তো ভিতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সো এক্সাইটেড, কিন্তু ভিতরে অনেক কিছুই দেখানোর আছে। আর কি সাফারিটা জানি অ্যালাউ হচ্ছে না, ভাল্লুক সাফারিটা কিন্তু হবে না। তো আরো টোটাল 4টা সাফারি হয়, 4টার মধ্যে কিন্তু এখন 3টা সাফারি হবে। তো চলো ভিতরে যাচ্ছি, তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। তো এই গাইড দাদার সাথে কিন্তু আমাদের 2 ঘন্টা এখানে ঘোরাবে। তো চলুন। এটা কিন্তু সাদা ময়ূর, দেখছেন তো? এমু দেখছেন তো কত বড় এমু কিন্তু, এইসব এই যে দেখছেন তো।
আরো অনেক কিছু দেখানোর আছে, চলুন। তো বন্ধুরা আমরা এখন ছোট গাড়িতে বসে গেছি, আর আমাদের এখন ভিতরে নিয়ে যাওয়া হবে এই গাড়ি করে, আর তারপর দাদার সাথে কোথায় কোথায় নিয়ে যায় দাদা সব দেখবো। আর আমাদের যেহেতু অনেক প্যাসেঞ্জার আছে একটা বাসের মধ্যে, তাই আমাদের ট্যুর গাইড দাদা আমাদেরকে 3টা গ্রুপে বিভক্ত করে দিয়েছে, এ বি আর সি। আমরা যেহেতু সি গ্রুপে পড়েছি তাই আমরা এই সাইডে নিয়েছি, পেছনের সিটটা থেকে দেখতে খুব ভালো লাগে, তাই এবার এখানে বসলাম। তো চলো এখন ভিতরে নিয়ে যাওয়া হবে আমাদেরকে, তারপর দেখানো যাবে। ভিতরে গিয়ে সাফারি হবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এখন ভিতরে যাচ্ছি, আর অনেক অ্যানিমেলই দেখানোর আছে, অনেক কিছু অ্যানিমেলই আছে। এখন কি কি এনিমেল আসে বাইরে আসে, যদি কোনো এনিমেল ঘরের ঘরের ভিতরে থাকে তাহলে তো আর দেখানো হবে না, আর যেসব এনিমেলস বাইরে থাকবে তাদেরকে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা চলো। করবো। আমরা কিন্তু এখন যাচ্ছি কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর লাগছে বসে কিন্তু এখানে এই ছোট গাড়িতে, তো অনেক সুন্দর লাগছে। এখন যাচ্ছি ভিতরে। তো এই নন্দনকানন জু চারিদিকে কিন্তু অনেক অ্যানিমেল এখানে দেখা যায় কিন্তু, আর বিশেষ করে কিন্তু ভাল্লুক জুনটা সাফারি হয় সেটা হয়তো হবে না আমাদেরকে, টোটাল 4টা সাফারির মধ্যে। এদিকে দেখো, এদিকে দেখো কিরকম। তো এসে পড়লাম এখন এখানে, হয়তো বাদরে দেখো, দেখছো তো কিরকম চিল্লাচ্ছে। তো বাদর চলো দেখাচ্ছি কিরকম চিল্লাচ্ছে, দেখছো তো কিরকম দেখো এখানে। ও এটা কিন্তু বললো কি বল, দেখছেন তো, ওই দেখো এরকম করে চিল্লাচ্ছে। ওই দেখুন 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 কি বলো, এখানে কি চিল্লাচ্ছে দেখছেন তো। চলুন আরো কি দেখানো আছে, অনেক মজাদার হবে কিন্তু। চলুন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। জলহস্তি এখানে গর্তটার ভিতরে যে দেখছেন, এখানে কিন্তু কিং কোবরা আছে কিন্তু এখানে, কিং কোবরা কিন্তু এটা। আপনারা কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের সাথে কিন্তু আসলে অনেক সুন্দর ভাবে কিন্তু ঘুরতে পারবেন। কি সুন্দর গাইড দাদা বুঝিয়ে দিচ্ছে কিন্তু। তো প্রাইভেটে না এসে কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের সাথে আসুন, অনেক সুন্দর ভাবে কিন্তু একটা গ্রুপ নিয়ে অনেক মানুষকে পেয়ে যাবেন, অনেক একটা গ্রুপ নিয়ে কিন্তু সুন্দর একটা মানে অভিজ্ঞতা আছে কিন্তু। তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু একটু উড়িষ্যা ট্যুরিজমের থেকে কিন্তু আসবেন। ইয়েলো অ্যানাকোন্ডা কিন্তু এটা। পেছনে যে দেখেন কুমির, ওই দেখুন কুমির, দেখেছেন তো। এগুলো মনে হচ্ছে না শান্তশিষ্ট, কিন্তু শান্তশিষ্ট নয় কিন্তু। এই দেখুন, और इसका चमड़े के लिए अभी खेती करते हैं, इसका चमड़ा बहुत एक्सपेंसिव है। এখন কিন্তু আমাদের জঙ্গল সাফারি করানো হবে। এই দেখছেন তো সামনে কিন্তু বাস সার্ভিস পাওয়া যায়, তো ওখান থেকে বাস করে এখন আমাদেরকে নিয়ে যাবে কিন্তু জঙ্গল সাফারির জন্য। তো চলুন, এই বাসে চড়ে কিন্তু আমাদের এখন জঙ্গল সাফারি হবে। তো 4টার জায়গায় আমরা 3টা সাফারি করব, আর ভালুক সাফারি কিন্তু আমরা করবো না। বাসে উঠে বসে পড়লাম, তো এখন জঙ্গল সাফারি করবো, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন এই বাসে 2x2 কিন্তু, তো এসি বাস, তো গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে কিন্তু, দেখাচ্ছি চলো। এখানে এখন কিন্তু বাঘ সাফারি হবে, বাঘ টাইগার। তো এখন গেট খুলবে এখান থেকে, ঠিক আছে, গেট খুলছে কিন্তু। প্রথম গেট খুললো, এখন সেকেন্ড গেট।
তো দেখছেন তো হরিণ, দেখছেন তো কত হরিণ, কিন্তু কত হরিণ দেখছেন, অনেক হরিণ কিন্তু দেখছেন তো, অনেক হরিণ, অনেক হরিণ। নন্দনকানন কিন্তু একবার আসবে, পুরীতে আসলে কিন্তু এই নন্দনকানন কিন্তু ঘুরতে আসবেনই। তো আমি কিন্তু সামনের সিটে দিয়েছে দাদা, তোর দাদা বলছে যে সামনের সিটে যাওয়ার জন্য, তো সামনের সিটে দিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি এখন কি কি জঙ্গল সাফারি দেখছি। সামনে বাঘ, বাঘ, সামনেই বাঘ কিন্তু দেখছেন তো, সামনেই বাঘ, এই যে দেখুন বাঘ, সামনেই বাঘ। ও অসাধারণ, অসাধারণ, এই সামনেই বাঘ কিন্তু দেখছেন, এই যে বাঘ, এই যে ঢুকে গেল কিন্তু দেখুন বাঘ, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন বাঘ। আমাদের কিন্তু নন্দনকানন জু ঘোরানো হয়ে গেছে, তো অনেক কিছুই দেখলেন, দেখালাম। আর এই যে সাফারিটা বা এই নন্দনকানন জু ঘুরতে কিন্তু মোটামুটি ধরে নিন 2 দিন সময় লাগে, কিন্তু 1 দিন 2 দিন সময় লাগে। আর এই ট্যুরটা আমি 2 ঘন্টায় করেছি, উড়িষ্যা ট্যুরিজমের মাধ্যমে 2 ঘন্টায় কিন্তু অনেক কিছু ঘুরিয়েছে, অনেক বড় জু। তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর এখন লাঞ্চ করব, উড়িষ্যা ট্যুরিজমের থেকে লাঞ্চ করে তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। তো চলো এখন লাঞ্চ করতে যাচ্ছি। আর যতটুকু দেখিয়েছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। এক্সপ্লোর উইথ সঞ্জীব, এটাই কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের রেস্টুরেন্ট। এখান থেকে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারেন, নন ভেজ ভেজ সব কিছু এখানে পাওয়া যায়। তো ভিতরে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে এসে তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করবেন না কিন্তু। এরপর কিন্তু আরও 3টা জায়গা কিন্তু ভিজিট করতে হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু ধৌলিগিরি। তো ধৌলিগিরি গিয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। চলো বাসে উঠি, অনেক লেট হয়ে গেছে। আমরা কিন্তু এসে পৌঁছালাম কিন্তু ধৌলিতে। তো এখন যাব পাহাড়ে শান্তিস্তূপাতে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর বাস থেকে নামলাম, আর এখানে ছোট ছোট গাড়ি আছে, এই ছোট ছোট বাস আছে, যে এই বাসে চড়ে কিন্তু আমরা ওই শান্তিস্তূপা যাব। তো চলো, এসে পৌঁছালাম কিন্তু সেই শান্তিস্তূপাতে। তো এখন ধৌলিতেই আছি, তো উপরে শান্তিস্তূপা আছে, সেখানে যাচ্ছি। এখানে ছোট বাস এখানে আমাদেরকে এখানে নামিয়ে দিল। তো এখানে সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে, চলুন। এই সেই শান্তিস্তূপা, সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে। কলিঙ্গ নির্পণ বুদ্ধ সংঘ দ্বারা নির্মিত শান্তিস্তূপা সম্রাটের হৃদয় পরিবর্তনের স্মৃতি চরণ করে। ধৌলির প্রতি অশোকের বিশেষ অনুরাগ ছিল, যেখানে যুদ্ধ হয়েছিল। কথিত আছে যে যুদ্ধের পর দয়া নদী অনেক মৃতের রক্তে লাল হয়ে গিয়েছিল, এবং এর ফলে অশোক যুদ্ধের সাথে জড়িত ভয়াবহ বুঝতে পেরেছিল। এই সেই দয়া নদী যেখানে কলিঙ্গ যুদ্ধের রক্তাক্ত হয়েছিল অনেকেরই। এই শান্তিস্তূপার পেছনেই কিন্তু এই একটা মন্দির আছে, আপনাদেরকে দেখা। এই মন্দিরে কিন্তু খুব সুন্দর মন্দিরটা, তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন। পেছন দিকে কিন্তু ঠিক এই শান্তিস্তূপার পেছনেই কিন্তু এই মন্দিরটা, চলুন দেখাচ্ছি। অনেক সুন্দর কিন্তু। আর এখানে যে আসছি শান্তিস্তূপা যে বলে, ঠিকই বলেছে, অনেকেই শান্তি, কিন্তু অনেক শান্তি লাগছে এখানে এসে, মানে অনেক সুন্দর কিন্তু। তো এই সেই মন্দিরটা দেখুন, এখানেই কিন্তু দেখুন অনেক সুন্দর কিন্তু মন্দিরটা। এই শান্তিস্তূপার পেছনেই কিন্তু এই মন্দিরটা। তো এখানে অনেকটাই শান্তি লাগছে। উপরে কিন্তু বুদ্ধদেবের 4টা মূর্তি আছে, তো উপরে গেলে 4টা মূর্তি পাবেন। এটাই হলো সেই শান্তিস্তূপা। চলুন এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু এখন আবার সিঁড়ি ভেঙে যেতে হবে। আর ছোট বাস আছে, যে ছোট ছোট বাসে আমরা আসছিলাম, সেই বাসে চড়ে গেলেই আবার ওই ধৌলিতে যেখানে আমাদের বড় বাস রাখা ছিল সেখানেই কিন্তু আবার যেতে হবে। এখন চলুন, নেক্সট আমাদের কিন্তু ডেস্টিনেশন হবে কোনারক, কিন্তু কোনারক সান টেম্পল, সেখানে কিন্তু এখন যাব। আর এখানে কিন্তু কাজু পাওয়া যাচ্ছে, কাজু কিচমিচ সব কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু সাবধান, একটু দেখে শুনে আপনারা নেবেন, তো একটু টেস্ট করে কিন্তু নেবেন। তো সিঁড়ি ভেঙে এখন নামলাম, তো সামনেই আছে আমাদের ছোট বাস দাঁড়িয়ে আছে। তো সেখানে গিয়ে এখন আমরা যাব, আমাদের যেটা বড় বাস রাখা ছিল সেই বড় বাসে আমরা এখন বসবো। নেক্সট আমাদের ডেস্টিনেশন হবে কোনারক। এই ধৌলি থেকে কোনারকের দূরত্ব হলো
62 কিলোমিটার, অনেকটা যেতে সময় লাগবে। তো চলুন নেক্সট ডেস্টিনেশন আমাদের দেখা হচ্ছে কিন্তু কোনারকে গিয়ে। আমরা কিন্তু এসে পৌঁছালাম কোনার, যেটা সান টেম্পল। তো আমাদের গাড়ি কিন্তু নামিয়ে দিল, আর কিছুটা কিন্তু পথ আমাদের হাঁটতে হবে। হেঁটে কিছুটা সামনেই আছে কোনার, যেটা সান টেম্পল। চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু এসে পৌঁছালাম কোনার সান টেম্পল। তো এই দেখো, এটাই হলো কিন্তু কোনার সান টেম্পল। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। এন্ট্রি অলরেডি করা হয়ে গেছে, তো আমাদের এন্ট্রি অলরেডি ট্যুর দাদা আমাদেরকে করিয়ে দিয়েছে। তো এখন ভিতরে যাচ্ছি, আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি যে কোনার্ক সান টেম্পল, যেটা আমরা স্কুলে থাকতে বইয়ে পড়েছি যে ভুবনেশ্বরের সান টেম্পল। এই সেই সান টেম্পল। এখন চলো তোমাদেরকে আমরা সান টেম্পলের চারপাশ ঘুরিয়ে দেখাবো কি আছে কি না। 1200 বছর পুরনো আর এই মন্দিরটা, 1200 বছর পুরনো। এখানে কিন্তু এখন পুজো দেওয়া হয় না। এই মন্দিরে যে দ্বারটা দেখছেন, এটা কিন্তু বন্ধ। ভিতরে ঢুকতে দেয় না। ভিতরে ঢুকতে দেয় না। আর এখন আপনাদেরকে চক্র, আমাদের যে 10 টাকা নোটে একটা চক্র আছে, সেই চক্রটা এই মন্দিরেরই কিন্তু। চলুন সেটা আপনাদেরকে দেখাচ্ছি চারপাশটা ঘুরে। বন্ধুরা, এই যে দেখছেন তো 10 টাকা, এই 10 টাকার কিন্তু এই যে দেখুন এই চক্রটাই কিন্তু এখানে কোনারক টেম্পলে আপনারা দেখছেন তো। এই যে এটাই কিন্তু 10 টাকার সেই চক্র। 1200 পূর্বে যে এখানে কিছু একটা ছিল, সেগুলো কিন্তু এখানে এই দেওয়ালে লিপি কিন্তু করা আছে। অনেক কিছুই কিন্তু এখানে দেখুন ভালোভাবে, অনেক কিছু কিন্তু এখানে মেনটেন করা আছে। চলুন চারপাশটা আরো কিছু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কিন্তু এখন মূল মন্দিরের পেছনটায় আছি, দেখছেন তো। আমরা কিন্তু মূল মন্দিরের এখন পেছনটায় আছি, এই পেছনেই আছি, দেখছেন তো। সুন্দর কিন্তু কার্যকলাপ, কিন্তু 1200 পূর্বের সেই বিখ্যাত কোনারক। সেই সূর্য ভগবান দেখছেন তো। ভগবান এরকম ঘোড়ার চড়ে কিন্তু অনেক কটাই ছিল, কিন্তু সব কিন্তু ভেঙে চুরমার। যেহেতু এখন একটা আছে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই কোনারক মন্দিরটা কিন্তু 128 বছর ধরে কিন্তু বন্ধ আছে। তো বন্ধুরা, আমরা এখন কিন্তু এই কোনারক টেম্পল দেখা আমাদের হয়ে গেছে। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হলো চন্দ্রভাগা বিচ এবং রামাচন্ডী টেম্পল। তো এখন এক্সিট হচ্ছি, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দোকানপাট বসে এই কোনারক টেম্পলের সামনে, কি কি কিনতে পারবে। অনেক কিছু দোকানই বসে। তো বাইরে বের হচ্ছি, আর এই বাইরে যাওয়ার এক্সিট কিন্তু এই সেটটা। আপনারা এদিক দিয়ে এসে এই পথটা ধরেই কিন্তু আপনাদের এক্সিট করতে হবে, আর ওই মেন গেট দিয়ে কিন্তু আপনাদেরকে এক্সিট করতে দেবে না। তো চলুন বাইরে বের হয়ে কথা হচ্ছে। এই এক্সিট হওয়ার রাস্তাতে যখন এক্সিট হবেন আপনারা, সামনেই কিন্তু এক মন্দির পেয়ে যাবেন, সেটা হলো নবগ্রহ মন্দির। তো এখানে আপনারা দর্শন করে নিতে পারেন। তো এইখানে দর্শন করে এই যে এই রাস্তাটা যে দেখেন, এই রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে বাইরে বের হতে হবে। তো এই হলো এক্সিট হওয়ার রাস্তা, আর এই সামনেই হলো নবগ্রহ মন্দির। আর এদিকে এই পথটা ধরেই কিন্তু আপনাদেরকে বাইরে বের হতে হবে। তো চলুন এখন বাইরে বের হচ্ছি, চলুন। আর এদিকে কিন্তু বসেছে অনেক সুন্দর, দেখুন এদিকে কিন্তু অনেক দোকানপাট বসেছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই কোনারক মন্দিরের ফটো, অনেক কিছু বিক্রি হচ্ছে, কিনতে পারেন। তো এক্সিট হয়ে গেলাম আমরা এখন এই মন্দিরের থেকে। আর এখান থেকে কিন্তু অনেক কিছুই দোকানপাট বসেছে। আপনারা চাইলে এখানে জুস পাওয়া যাচ্ছে, জুস খেতে পারেন। সামনে কিন্তু ডাব পাওয়া যাচ্ছে, এই গরমের মধ্যে কিন্তু আপনারা ডাবও খেতে পারেন। আর এদিকে কিন্তু কাজুও পাওয়া যাচ্ছে, আর এদিকে দেখুন এক্সিট হলাম এখান দিয়ে, আর এদিকে কাজু পাওয়া যাচ্ছে, সস্তায় কাজু খেতে পারেন। আর এদিকে ডাব পাওয়া যাচ্ছে, অনেক দোকানপাটই বসেছে কিন্তু এখানে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো চলো এখন
যাচ্ছি, গাড়ির সামনে যাব। এখন এক দোকানে আসলাম, তো এখান থেকে আমার বোন বলেছে যে সান টেম্পেলের স্ট্যাচু যেটা, তো ওই মূর্তিটা, তার মানে মন্দিরের মূর্তিটা, স্ট্যাচুটা, ওটা কিনবে। তো এখানে দরদাম করে কিনছি। কোনটা দিচ্ছ? তো এটা কত বললো? এটা এই যে দেখছেন যে এটা কিন্তু 80 টাকা। এরকম অনেক ধরনের জগন্নাথ দেবেরও আপনারা স্ট্যাচু পেয়ে যাবেন। এখানে এই দেখুন, অনেক সুন্দর জগন্নাথ দেবেরও স্ট্যাচু পেয়ে যাবেন এই দোকানটায়। ঠিক এক্সিট পয়েন্টেই কিন্তু এই দোকানটা, অনেক কিছু বস্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে কেনাকাটা করছি, আর কেনাকাটা করেই কিন্তু সোজা বাসে যাচ্ছি। বাসে কাজু কত করে? এখানে কিন্তু কাজু পাওয়া যাচ্ছে। কাজু কত করে? কাজু 400 450 টাকা কেজি। আর কিশমিশ থেকে দেখুন, কিশমিশ কিন্তু 120 টাকা। আর এটা কি? এটা পোস্ত কত করে? এটা 200 টাকা, এটা 250 টাকা। পোস্ত নেবে? হ্যাঁ, তো এখান থেকে কিন্তু তাই দাদার দোকান থেকে কিন্তু এই কোনারকে কিন্তু সামনে এই গেট দেখছেন, এই গেটের কিন্তু পাশে কিন্তু এই দোকানটা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। 400 টাকা কিলো কাজু, আর এদিকে কিশমিশ আছে 120 টাকা, আর এদিকে পোস্তও পাওয়া যাচ্ছে কিন্তু। তো আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা কিন্তু করতে পারেন। এই গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেলে উড়িষ্যা ট্যুরিজম থেকে যে আমাদেরকে গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেল ঘোরালো, তার মধ্যে কিন্তু আমরা 6টা স্পট কভার করে ফেলেছি, আর 2টো স্পট আছে। আর এই 6টা স্পটে অনেক কিছুই আপনাদেরকে তথ্য দিয়েছি, কোথায় কোথায় গিয়েছি। আর এখন নেক্সট আরও দুটো স্পটে যাব, আর গিয়ে তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এক্সপ্লোর উইথ সঞ্জিতকে। আর এখন গাড়ির সামনে এসে পৌঁছালাম আমরা। সামনে দেখছো দুটোই কিন্তু উড়িষ্যা ট্যুরিজমেরই গাড়ি। কিন্তু সকালবেলা যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই একটা গাড়ি, পেছনে যে গাড়িটা ছিল, আর সামনে কিন্তু এই যে দেখছো যে সামনে গাড়িটা, এটা কিন্তু আমাদের গাড়ি। দুটো গাড়ি কিন্তু এখানে আসছে। আর এখন আমরা গাড়িতে যাব, নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। আর ভিডিওটা কিন্তু একটুকুও স্কিপ করবে না। আরও দুটো স্পট কিন্তু ভিজিট করাবো, কিন্তু অনেক সুন্দর। যেই চন্দ্রভাগা বীচটায় আমরা যাব, অনেক সুন্দর কিন্তু সেই বীচটা। তো এখানে আবার আসলো, এখানে আরও কিছু মেয়েদেরকে নিয়ে আসলে জানেই এরকম খালি কেনাকাটা। তো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। এর মধ্যে কিন্তু বেশ দরকারি জিনিস কিন্তু এই ডাব 30 টাকা নিল, নিয়ে নিলাম। এই কোনারকে পাশে কিন্তু দিয়ে সামনে আর এই ডাব পাওয়া যাচ্ছে, 30 টাকা নিল। ভালো, খেতে ভালো। একটাই নিচ্ছি, খেতে ভালো। এই গরমে কিন্তু অনেক কাজের জিনিস, তো অবশ্যই কিন্তু গরমে ট্রাই করবেন কিন্তু এটা। তো আমি এই কোনারকে তো কেমন অভিজ্ঞতা, কেমন লাগছে? আর তো আপনারাও যদি আসেন কিন্তু অবশ্যই কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের সাথে আসবেন। অনেক কিছুই মানে প্রাইভেটে আসলে কিন্তু একটু মানে কষ্ট হয়, অনেকটা কষ্ট হয়। আর উড়িষ্যা ট্যুরিজমের থেকে আসলে কিন্তু অনেক কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে, সাথে ট্যুর গাইডও থাকবে। তো অবশ্যই কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের সাথে কিন্তু আপনারা আসবেন। কোথা থেকে এসেছেন? তারকেশ্বর। আচ্ছা, আজকে ঘুরতে গেছে, ভালো লাগছে? ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে, সেটাই। উড়িষ্যা ট্যুরিজম থেকে ঘুরতে পারে, কেমন লাগছে? উড়িষ্যা ট্যুরিজমে আমাদেরকে ঘুরিয়ে খুবই ভালো লেগেছে, ভালো লেগেছে। ট্যুরিজম থেকে অনেকেরই রিভিউ ভালোই আছে। তো আপনারা যদি আসেন সাইট সিনিং করার জন্য এই ভুবনেশ্বর কর্ণক, যেটা সাইট সিনিং করানো হয় উড়িষ্যা ট্যুরিজম থেকে, অবশ্যই কিন্তু এই উড়িষ্যা ট্যুরিজম থেকে কিন্তু আপনারা ট্যুর করুন। কারণ অনেক গাইড পাবেন, গাইড দিয়ে দেবে, গাইড দাদাও থাকে এখানে। তো আমি দেখাচ্ছি যে গাইড দাদা আছে, আর অনেক সুন্দর, তার মানে আপনাদেরকে বুঝিয়ে দেবে। আর অনেক কয়টা স্পটও মানে ভেজাল হবে না, আপনাদেরকে কোনো একটা ভেজাল হবে না, সুন্দরভাবে আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। তো নেক্সট আমাদের ডেস্টিনেশন কিন্তু রামাচন্ডী টেম্পল। এটাই হলো কিন্তু চন্দ্রভাগা নদী আর সমুদ্রের কিন্তু মিলনস্থল, এই চন্দ্রভাগা নদী কিন্তু এটাই।
বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছালাম কিন্তু রামাচণ্ডী টেম্পেলে। তো এই সামনেই কিন্তু রামাচন্ডী টেম্পেলের রাস্তা, আর সাথে কিন্তু চন্দ্রভাগা নদীও আছে। তো চলো দেখতে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে। আর এখানে আমাদের গাড়ি মানে বাস এখানে দাঁড়ালো। ভিতরে এখন যাচ্ছি, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই সেই রামাচণ্ডী টেম্পল, এটা একটা বট গাছ দেখুন এখানে সুন্দর। আর সামনেই কিন্তু মন্দির, এই যে দেখছেন এটা কিন্তু মন্দিরের প্রবেশদ্বার। ভিতরে ফটো ভিডিও কিছু অ্যালাউ নেই, তার জন্য আমি আপনাদেরকে ভিতরে গিয়ে কিছু দেখাতে পাচ্ছি না। আর এই যে সামনে দেখছেন, সামনেই কিন্তু আছে কিন্তু চন্দ্রভাগা বিচ, যেটা চলুন দেখাচ্ছি। এই চন্দ্রভাগা বিচে অনেক সুন্দর কিন্তু ভিউ, অসাধারণ ভিউ লাগছে কিন্তু। তো এই সেই চন্দ্রভাগা বিচ। আর সামনে কিন্তু এটা নদী, নদীটা দেখছেন তো, এটা কিন্তু চন্দ্রভাগা নদী। আর ওই কিন্তু দেখুন চন্দ্রভাগা বিচ, সমুদ্র সৈকত ওই সামনে কিন্তু। আর এটা কিন্তু চন্দ্রভাগা নদী। এখানে আপনারা কিন্তু বোটিংও করতে পারবেন, পরপর অনেক কটাই বোট আছে, এখানে কিন্তু বোটিং করতে পারবেন আপনারা। তো অনেক সুন্দর এখান থেকে কিন্তু একটা ভিউ আসে, ও অসাধারণ। আর হাওয়া দিচ্ছে, অসাধারণ ভিউ কিন্তু। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ। আর এখন আমাদের লাস্ট একটা ডেস্টিনেশন বাকি আছে, সেটা হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। তো আমরা আশা করবো যে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে কিছুটা হলেও জানাতে পেরেছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, একটু জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন আমরা কি বোঝাতে চেয়েছি। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে একটা করবেনই যে আপনাদের কেমন লেগেছে। আর হলো আমাদের উড়িষ্যা ট্যুরিজমের সাথে যে ট্যুর প্যাকেজটা আজকে আমাদের ছিল, সেটা আমাদের খুবই ভালো লেগেছে, পছন্দের হয়েছে ট্যুর প্যাকেজটা। বলতে গেলে বেশি অ্যামাউন্টের না, কম অ্যামাউন্টের মধ্যে আমরা প্রচুর জায়গা ঘুরেছি। আর আমাদের নেক্সট ট্যুর হবে চিল্কা। তো এটা আমাদের হবে পুরীর যেদিনকে আমাদের পঞ্চম দিন, সেদিনকে আমাদের চিল্কা লেকের ট্যুর হবে। তো আমরা সেই ট্যুরের বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের লাস্ট ডেস্টিনেশন এটাই স্যান্ড আর্ট মিউজিয়াম। তো আমাদের এখন এটা লাস্ট ডেস্টিনেশন কিন্তু। তো চলো ভিতরে ঢুকছি। এখানে বালি দিয়ে কিন্তু আর্ট করা হয়, দেখেছো তো, এখানে কিন্তু সম্পূর্ণ বালি দিয়ে আর্ট করা হয়। তো ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা হলো এন্ট্রি। যেহেতু আগেই টিকিট কেটে রেখেছি, আর ওই যে আমাদের ট্যুরটা কিন্তু অলরেডি আগেই টিকিট কেটে রেখেছে। তো এখন ভিতরে যাচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি মানে বালি, এটা বালি দিয়ে বানানো হয়, বালি দিয়ে বানানো হয় অনেক কিছুই কিন্তু এখানে বানানো আছে। ভিতরে একটা মিউজিয়াম আছে বালি দিয়ে কিন্তু আর্ট করা। তার নাম হলো সুদাম। এই সেই অনেক জায়গায় গিয়েছে, আই থিঙ্ক উনি ইন্ডিয়ান গড ট্যালেন্টেও গিয়েছে। আমি কোথাও ওনাকে দেখেছি ইন্ডিয়ান গড ট্যালেন্টে। তো চলো দেখানো যায় এইসব উনি প্রাইস পেয়েছে। আর এদিকে কিন্তু দেখে নিতে পারো, এখানে যদি প্রাইভেটে আসো তাহলে কিন্তু এখানে এন্ট্রি ফি করতে হবে 40 টাকা করে কিন্তু টিকিট প্রাইস। তো এখান থেকে টিকিট নিয়ে ভিতরে যেতে হয়। তো দেখুন কি সুন্দর সূর্যদেব। বন্ধুরা সবকটা স্পটই তোমাদেরকে কভার করলাম। টোটাল আমাদের 8টা স্পট কভার করিয়েছি এই পর্বে। কোনারক, ভুবনেশ্বর যেটা ট্যুর করলাম, সাইট সিনিং করলাম উড়িষ্যা ট্যুরিজম থেকে। তো যতটুকু পারি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো এখন যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট কিন্তু ট্যুর হচ্ছে চিল্কা ট্যুর, সেই পর্বও কিন্তু আমি নিয়ে আসবো তোমাদেরকে। আর চলো এখন বাড়ি যাচ্ছি, আর এখন বাসে উঠবো, বাসে করে এখন যাব আমাদের যে পান্থনিবাস, সেখানে আমাদেরকে ড্রপ করবে। তো নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু দেখবে।